আজকে একটি মানে কি বলবো দিদি ভাই কাঁদতে কাঁদতে আমাকে গতকাল একটি টোটকা চেয়েছিল, কারণ তার পক্ষে নাকি সামর্থ্য নেই, সে বহু জায়গায় ঘুরেছে, কিছু হয়নি, এখন তার কাছে আর কিছু করার নেই, তার টাকাও নেই, তার পিদিয়াল পিঠ ঠেকে গেছে। তাই এমন কোনো টোটকা যেটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর মধুর সম্পর্ক। প্রচুর নাকি এর আগে অনেক টোটকা করেছে, কিছুদিন থাকে, কিছুদিন কেটে যায়। তা সেক্ষেত্রে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনার কি বাস্তুতে সমস্যা আছে? তখন বললো হলেও হতে পারে, কারণ যে কোনো টোটকাই করি একটু দিনে হলে তারপরেই কেটে যাচ্ছে। আমি তখন এও বলেছিলাম বহু সময় বাস্তু প্রবলেমের জন্য কোনো টোটকা হতে চায় না, বহু সময় এরকমও হয় যে আপনার উপর কোনো ক্রিয়া করা আছে, যে ক্রিয়াটি আপনি করছেন সেটির স্থায়িত্ব থাকছে না। বহু সময় এরকমও হয় যে আপনি যে উপাচারটি করছেন সেই উপাচারটি কিন্তু লাইফ টাইমের নয়, সেটা কিন্তু আমরা বলি। তবুও আপনি টোটকা চেয়েছেন, আপনার কথা মাথায় রেখে আজকের দিনটি টোটকা আপনার সঙ্গে আপনার ক্ষেত্রে দেবো কি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হওয়া। এর আগে তো অনেক সম্পর্ক আমরা দিয়েছি, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ফিরিয়ে দেওয়া, কাছের মানুষ ফিরিয়ে দেওয়া, কিন্তু আজকে শুধুমাত্র এই টোটকাটি হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকার জন্য। এর পরে আরেকটু আলোচনায় চলে আসি। 151 টাকা দিয়ে শুধুমাত্র অনলাইনে আপনি আপনার কুষ্টি বিচার করাতে পারবেন, মানে আমাকে দেখিয়ে নিতে পারবেন। অবশ্যই দেখানোটা খুব প্রয়োজন আছে, বিশ্বাস করুন। প্রত্যেক মা বোনের দিদিদের বলছি, যেভাবে আমাদের প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, যেভাবে খবরে আমরা দেখতে পাচ্ছি, একবারটুকু 151 টাকার মায়া না করে একটুখানি জেনে নিন না, আপনার সন্তানের কোনো দুর্ঘটনা নেই তো, আপনার স্বামীর কোনো দুর্ঘটনা নেই তো, আপনার জীবনে কোনো বড় অনেক মানে মাথায় চাপ পড়ার মতো কোনো দুর্ঘটনা চলে আসবে না তো, যেটা দিয়ে আপনি বেরাতে পারবেন না। এরকম যদি থাকে সেখান থেকে বেরানোর পথ কি, এই যদি একমাত্র দেখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে আগে ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারলেন এবং তার বেড়া জাল দিতে পারলেন, বা বেড়া দিতে পারলেন, বা বাউন্ডারি পাঁচিল দিতে পারলেন, যেখান থেকে আপনার রক্ষা কবচের মতো রক্ষা করলো। কারণ এটি অতি অবশ্যই প্রয়োজন, আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রয়োজন, ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো, যতগুলো মানুষ আছে। কারণ আমরা কেউ জানি না যে আমাদের যারা দেখায়নি বা যারা এই ভবিষ্যৎ সম্পর্কে কোনোদিন মানে অনেকে আছে বিশ্বাস করে না, অনেকে আছে বিচারই করেন না, কিন্তু অনেকে আছে আবার বিচার করিয়েছেন, শুনেছেন দুর্ঘটনা আছে আপনার সন্তানের, তবু চুপ করে বসে আছেন। দেখি না আরো কটা দিন, এই দেখি না করতে করতেই যখন বড় দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না। তাই প্রত্যেক মানুষের সংবাদ, সুসংবাদ পাওয়ারও যেমন আমাদের অধিকার আছে, দুঃসংবাদ গ্রহণ করারও আমাদের অধিকার আছে। তাই এই সুসংবাদ ও দুঃসংবাদ দুটি আগে আমাদের জানার মতো প্রয়োজনে আছে। হ্যাঁ, চেম্বারের ফিস কিন্তু মোটেই 151 টাকা নয়। যারা দূর প্রান্ত থেকে দেখছেন, যারা বিভিন্ন দূরে রয়েছেন, ভাবছেন যে হ্যাঁ ফোনে জানবো, ঠিক আছে, 9674621877 এই নাম্বারে 151 টাকা আপনাকে পে করে আপনাকে দেখাতে হবে। এর আগে আরেকটু বলে দিই, অনেকের খুব প্রশ্ন যে দিদিভাই আমার তো ছোট মোবাইল, আমি রিচার্জ করি, আমার স্মার্টফোন নেই, আমি কি করে করবো? যে দোকানে আপনারা রিচার্জ করতে যান সেই দোকানে গিয়ে 9674621877 এই টিভি স্কলের সামনে দেখুন নাম্বারটা দেখা যাচ্ছে, সেই নাম্বারটিকে আপনারা লিখে নিন। সেখানে গিয়ে বলুন আমি এই নাম্বারে 151 টাকা পে করতে চাই, করে চলে এসে বাড়িতে ফ্যান চালিয়ে সুস্থভাবে আপনি জানুন আপনি যার বিষয়ে জানতে চাইছেন। দেখে কে আছে প্রথম বন্ধু? হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? আচ্ছা, নাম কি? সর্বাণী ঘোষ। ডেট অফ বার্থ? 1/11/1996। সময়? রাত 10টা 15। জন্মস্থান? কর্কট লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম। এটা কি জানা ছিল? আচ্ছা, জানা ছিল। তাহলে কি প্রতিকার পড়ে রয়েছো? প্রতিকার কি পড়ে আছো? হিরে পড়ে রয়েছো। হিরে পড়ার পর তুমি কি রেজাল্ট পাচ্ছ? রেজাল্ট কি পেলে? শুক্রটা ভালো হয়েছে, এটা তুমি ফিল করছো? শুক্র ভালো হয়েছে। আচ্ছা, এখানে দেখাচ্ছে কিন্তু মিথ্যে অপবাদের দায় তোমায় পড়তে হতে পারে। এখন কিন্তু গুরুজনদের সঙ্গে মতানৈক্য, তর্ক বিতর্কের মধ্যে জড়িত হবে। শুধুমাত্র শুক্র পীড়িত বলে নয়,
এখানে কিন্তু বিভিন্নভাবে বুদ্ধিভ্রম, নিজে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় বারংবার জীবনের মধ্যে ভুল ঘটনা তুমি ঘটিয়ে ফেলবে বোন। এটা কি তুমি ঘটবে ভবিষ্যৎ যার জন্য। যাই হোক, তুমি হিরে পড়ে রয়েছো, তুমি প্রতিকার পড়ে রয়েছো। এবার তুমি কি জানতে চাইছো বলো, কারণ তোমার তো প্রতিকার পড়া, তারপরে জানার ইচ্ছে কি? কর্ম, তুমি যার কাছে প্রতিকার করেছো সে কবে বলেছে কর্ম হবে? 2 বছর টাইম লাগবে। কিন্তু প্রতিকার যদি সঠিক পড়ে থাকো 2 বছর কেন টাইম লাগবে? তার আগে তো হয়ে যাওয়ার কথা। তাহলে 2 বছর যদি সঠিক প্রতিকার হয় তাহলে কেন টাইম লাগবে? কারণ এখানে দেখাচ্ছে সরকারি চাকরির যোগের সম্ভাবনা যথেষ্ট কম। প্রাইভেট ফার্মে ট্রাই করতে পারো, আর অনেক সময় সরকারি মানে পরীক্ষা দিলেও কেটে যাবে, হওয়ার জিনিসও হয়ে যাবে, মানে বাধা পাবে। আর যোগ এখনো দেরি আছে। তো যার কাছে প্রতিকার পড়েছো 2 বছর দেখো, 2 বছর পর না হলে আমাকে ফোন করো, ফোন নাম্বারটা লিখে নিও, তারপরে আমি বলবো। কি? না না না, কোনো মাঙ্গলিক টাঙ্গলিক নেই, এসব কথা মাথাতেই রাখবে না। তোমায় বলেছে কি সে মাঙ্গলিক আছে? মাঙ্গলিক কাটিয়ে দিয়েছে। তুমি মাঙ্গলিক তো নয়, তাহলে কাটালো কোথা থেকে? জানি না বোন, কিচ্ছু মনে করো না। কোথায় প্রতিকার করেছো কি করেছো কিছু বলার নেই আমার এখানে। মানে যে মাঙ্গলিক নয় তাকে কি করে মাঙ্গলিক কাটায়, কোন তরফ থেকে কাটায়, আমি তো এই ছকটা দেখেই অবাক হয়ে যাচ্ছি। আসলে বহু সময় কি হয় বলুন তো, আমরা না বিভ্রান্ত হয়ে কোথায় ছুটে বেড়াই, কোথায় যাই, কি করি কিছু বুঝে পাই না। সমস্যাটা এখানেই আমাদের হয়ে যায়। এতে আমরা ঠকি, বারংবার ঠকি, কিন্তু তবু আমাদের শিক্ষা হয় না। আমরা একটা অনেকে এসে বলে আমাদের অনেক বড় জ্যোতিষী, তার কাছে গিয়েছি, তারপর বলে আমার কাজ হয়নি। যা বাবা, যে নাকি বড় জ্যোতিষী সে আপনাকে কাজ দিতে পারলো না, অথচ আপনি মুখ থেকে বলছেন সে বড় জ্যোতিষী। তাহলে সে বড় জ্যোতিষী হলো? বড় জ্যোতিষী তখনই হবে যে আপনার মনের ইচ্ছা পূর্ণ করতে পারবে, আপনার অশুভ গ্রহকে খণ্ডন করে আপনি যেটা চাইছেন সেটা পূর্ণ করতে পারবে। তাহলে বড় জ্যোতিষী কি হলো? না আপনার নামে বড় হলো, আপনি মুখ দিয়ে যেটা বললেন সেটা বড় হলো। এখানে কে আছে? হ্যালো, জয় জগন্নাথ। কার বিষয়ে জানবেন? নাম কি? চিরঞ্জিত মতিলাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? 10/9/1992। সময়? সকাল 10:55। জন্মস্থান? বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। এটা কি জানা ছিল না? আমি এক্ষুনি বললাম জানলে। আচ্ছা, প্রথমে বলি এখানে দেখাচ্ছে ছক কিন্তু যথেষ্ট ডিস্টার্বের মধ্যে রয়েছে। গত 3 বছর কিন্তু খুব খারাপ গেছে সময়। এখনো যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। অর্থের দিক দিয়ে বাধা পাবে, কোনো কিছু গুছিয়ে গোছাতে পারবে না। এখানে যথেষ্ট ভাবে হেনস্থা হবে কোনো কিছু, মানে যাই তুমি বুদ্ধি দিয়ে লাগাবে বা কিছু করতে চাইবে, করে একজোট করতে চাইবে, সেখানেই কিন্তু বাধা পাবে। মাঙ্গলিক আছে এটা জানতে? এখানে মাঙ্গলিক যোগ দেখাচ্ছে, মাঙ্গলিক যোগ খণ্ডন করতে হবে। মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ খণ্ডন করতে হবে। গুরুজনদের সঙ্গে এখন যথেষ্ট রাগ জেদ বেড়ে যাচ্ছে, সেই জায়গাটা ঠিক করতে হবে। বিষময় জীবন যাচ্ছে। একটা কথা বলি, 1992 সাল, এখনো জীবনে ওঠার অনেকটা বাকি আছে ভাই। যদি মনে করো ভালো থাকতে চাও, ইমিডিয়েটলি এর প্রতিকার করো। আমি একটা কথা জিজ্ঞাসা করব দিদি। হ্যাঁ বলুন। বলো। যে আমার ওয়াইফকে নিয়ে কি খুব সমস্যা হবে? সমস্যা তো এখানে হবে, যেহেতু তুমি মাঙ্গলিক রয়েছো। সংসারটা হয়েও না হতেও পারে। তবে সংসার ভেঙে যাবে, তাই তো? অবশ্যই ভেঙে যেতে পারে। এখানে তোমার দুর্ঘটনা যোগও দেখা যাচ্ছে, রক্তপাত ক্ষরণ দেখা যাচ্ছে। দুর্ঘটনা কবে এটার জন্য ডিটেলসে আরো কথা বলতে আসতে হয় ভাই। ঠিক আছে, ভালো থেকো।
এখানে জাস্ট 2 মিনিটের ফোন, বুঝতে পারছেন একেই তো 15 মিনিটের প্রোগ্রাম, তার মধ্যে আপনাদের সকলের ফোন ধরে অ্যাটেন্ড করে ভালো রাখতে চাই সবাইকেই। চলে আসি টোটকার মধ্যে। সময়সূচি খুব কম। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ থাকবে, ভালো রাখতে চাইছেন বা সম্পর্কটাকে ধরে রাখতে চাইছেন, একটু মধুর সম্পর্ক রাখতে চাইছেন, তাদের ক্ষেত্রে যে স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী, যার ক্ষেত্রে প্রবলেম হবে, শুক্রবার দিন শুদ্ধ বস্ত্রে স্নান করে একটি সাদা কাগজের মধ্যে লাল জেলকালি দিয়ে, যার যদি স্বামী হয় স্ত্রীর নাম লিখবেন, স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন। লেখার পর তার মধ্যে সাদা চন্দন এবং একটু হলুদ গুঁড়ো রস ওর মধ্যে ছিটিয়ে দেবেন ওই কাগজটির মধ্যে। এবার একটি শিশি নেবেন, শিশির মধ্যে একটু মধু, অবশ্যই তার মধ্যে একটু সিদ্ধি, একটু লবণ আর কিছু চিনির দানা, বেশ অনেকটা চিনির দানা নিয়ে শিশিটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন এবং তার মধ্যে একটি ওই যে কাগজটি লিখেছিলেন সেই কাগজটি লিখে দেবেন। এক শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত কোনো একটি এমন নির্জন স্থানে রেখে দেবেন যেখানে কারোর হাত লাগবে না, বা স্বামী স্ত্রীর শোবার ঘরেও রাখতে পারেন, কিন্তু সেটি কেউ ছুঁবে না বা টাচ করবে না, সহজে চোখ পড়বে না। তারপর ঠিক শুক্রবার দিন যখন আসবেন সেই শিশিটিকে তুলে নেবেন। এক শুক্রবার থেকে আর এক শুক্রবার সন্ধ্যেবেলায় যখন সূর্য ডুবে যাবে সেই শিশিটাকে নিয়ে তুলবেন, তুলে সেই কাগজটিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পর যে মধু, চিনি আর যে নুন মিশ্রিত জিনিসটি রয়েছে সেটি কোনো জায়গায় মাটির নিচে বা যেখানে পিঁপড়ে দেখছেন সেখানে গিয়ে ওটি দিয়ে আসবেন। পিঁপড়েকে দরকার পড়লে খেতে দিয়ে আসবেন, বলে ঢেলে দেবেন। এবার ওই শিশিটির মধ্যে ওই কাগজটিকে আবার পুড়ে দেবেন, দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ওর মধ্যে একটুখানি লাল চন্দন মিশিয়ে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে তাকে এইভাবে ঝাঁকিয়ে দিয়ে ভালো করে যে কোনো গাছের গোড়া জলটি ফেলে দেবেন। অবশ্যই মাথায় রাখবেন যে সেটি যাতে কোনো কাটা গাছ না হয় বা তুলসী গাছ না হয়, সেই গাছ বাদ দিয়ে আপনি যে কোনো গাছে সেই জলটি ঢেলে দিন, কাগজটিকেও ফেলে দিন। এরকম করে যদি শুক্রবার দেখবেন আপনার সম্পর্ক ধীরে ধীরে ভালো হতে থাকছে। যদি পারেন 9টি শুক্রবার করলে আরো ভালো হয়। দেখবেন আপনার যে স্বামী আপনার থেকে দূরে চলে যাচ্ছিল, আপনার স্বামীর সঙ্গে যে বন্ডিং হচ্ছিল না, আপনার স্বামীর সঙ্গে যে মনোমালিন্য চলছিল দীর্ঘদিনের ধরে, সেটি কিন্তু একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। এবার যদি বলেন দিদি এক শুক্রবার তো রাখলাম, এক শুক্রবার তো ফেলছি, তাহলে আবার কি করব? তাহলে সেই শুক্রবার যে শুক্রবার ফেলছেন সেটি অবধি স্টপ, আবার পরের শুক্রবার নেবেন, সেই শুক্রবারে কিন্তু আবার জিনিসটি ক্রিয়াটি করবেন পরের শুক্রবার। এইভাবে আপনি লিখে রাখবেন, 9টি শুক্রবারও করতে পারেন, হয়তো তার আগেই আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। এটা কিন্তু শুধুমাত্র টোটকা। লাইফ টাইম রেমেডি পেতে গেলে অবশ্যই যোগাযোগ করতে হবে হাওড়া ময়দান, শাওড়া পুলিশ, শোভা বাজার, শিয়ালদা, কালীঘাট, 5টি চেম্বার। এত দূরে দূরে চেম্বার করতে পারি না, আপনারা একটু দূর থেকে হাত বাড়ান, আমি এখান থেকে হাত বাড়াবো, দুজনের সহযোগিতায় কিন্তু আপনাদের অবশ্যই ভালো রাখতে পারবো। প্রত্যেক বন্ধুরা দূর প্রান্ত থেকেও আমার সঙ্গে যোগাযোগ করে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তাদেরকেও কিন্তু আমি রেমেডি পৌঁছে দিয়ে আছি। কিন্তু তারা আজকে ভালো আছে, তাদের হাসি আমার জীবনে একটা পরম প্রাপ্য বলতে পারেন। তাদের কাছে পরম দিদি, পরম বন্ধু, কারোর পরম মা, কারোর পরম বোন, যেটি বললেন সেটি হয়ে উঠতে পেরেছি, এটা আমার কাছে বিশাল বিশাল কথা। আমি না চেম্বার ভিড় করে বসিয়ে রেখে আপনাদের দেখাতে চাই না, প্রচুর বহু চেম্বারে শুনেছি যে 12টা থেকে 1টা থেকে 11টা থেকে চেম্বার বলে দেয় যিনি জ্যোতিষী তিনি নাকি ঢুকছেন 1টার সময়, তাতে মনে হচ্ছে আপনার প্রচুর ভিড় হয়ে গেছে। আমি ভিড় দেখাতে চাই না, আমি কাজ করতে চাই, আপনাদের পাশে দাঁড়িয়ে সবার মুখে হাসি ফোটাতে চাই। সবাই যখন হাসবেন না, সেই হাসিটুকু আমার লেগে আমার পরিবার হাসি থাকবে, আমাকে আলাদা করে ঈশ্বরের কাছে কিছু চাইতে হবে না। সকলকে ভালো রেখো, সকলের পরিবারকে ভালো রেখো, মঙ্গল করো, তাতেই কিন্তু আমি ভালো থাকবো। আবার কিন্তু শুক্রবার আসছি লাইভ প্রোগ্রামে, যারা আজকে ফোন পাইনি শুক্রবার দিন আবার 11:50 ট্রাই করুন, অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা